হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের স্টেটে যে 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা কলেজের কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কী যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তার আগে দেখে নিই এই যে তোমাদের রিনিট হয়েছিল, তারপরে যে আমি যে কাট অফটা দিয়েছিলাম সেটার সাথে কতটা ভ্যারি করছে কাট অফটা, মানে একবার ক্লিয়ারলি বলে দিতে চাই যে এবার ফাইনাল কাট অফ কত হতে পারে আর তোমাদের কাট অফের উপর কী এফেক্ট পড়তে পারে। কারণ হচ্ছে এই যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে তার ফলে একটু হলেও এফেক্ট পড়বে। মেনলি কোন ক্যাটাগরির ক্ষেত্রে এফেক্ট পড়বে সেটা আমিও বলছি, চলো দেখে নেওয়া যাক। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বলেছিলাম 535 থেকে +-5 হতে পারে, তো এখানে -5ই হচ্ছে, তো 530 বা 531-এর কাছাকাছি, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 57-কে কাছাকাছি থাকলে তোমরা একটা কলেজ পেয়ে যাবে আশা করি। আর হচ্ছে EWS-এর ক্ষেত্রে পুরো শকিং, এটা অলমোস্ট 2,20,000-এর কাছাকাছি যাবে, আরও একটু বেশি যেতে পারে, ঠিক আছে। আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে অলমোস্ট সেমই যাচ্ছে, আমি 170 থেকে 180 বলেছিলাম, এটা 184-এর কাছাকাছি যাচ্ছে। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বলে রাখি যে আমি 19 তারিখ তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে একটা দিয়েছিলাম, ওখানে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা পুরোই ভুল দিয়েছিলাম, কারণ ক্যালকুলেট করতে পারিনি অত কম সময়ের মধ্যে, একটা ভুল ডাটা এসেছিলো আমার কাছে, তাই ওটা দিয়েছিলাম। তো এখানে অ্যাকচুয়াল ডাটাটা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে অলমোস্ট 5.8 লাখের কাছাকাছি তোমাদের কাট অফ যেতে পারে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, মানে গভর্নমেন্টের ক্ষেত্রে। আর ওবিসির ক্ষেত্রেও অলমোস্ট সেম বলেছিলাম যে 532, অ্যাকচুয়ালি ওবিসির ক্ষেত্রে যাচ্ছিলো যে ওবিসির যে র্যাঙ্ক ওয়াইজ বা সিট ওয়াইজ যতগুলো সিট আছে সে ওয়াইজ যাচ্ছিলো 45K। আর কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে ওপেন ক্যাটাগরি, এখানে এসসি থেকে, এসটি থেকে, ওবিসি থেকে, EWS থেকে, সমস্ত ক্যাটাগরি থেকে এখানে, মানে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট এই আনরিজার্ভ ক্যাটাগরির সিট নিতে পারে। সেই হিসাবে এটা মানে 45K যাবে না, অ্যাকচুয়ালি এটা যাবে হচ্ছে 55 থেকে 56-এর কাছাকাছি চলে যাবে এর কাট অফটা। আর এটা যদি না হতো তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আমি বলেছি 56.5 বা 57-এর কাছাকাছি, সেটা 58 আরামসে যেত, কিন্তু ওখানে সিট কিছু মার খাবে আনরিজার্ভের ক্ষেত্রে, তো এটা কিছু করার নেই, এটা আমাদের স্টেট ওপেন স্টেট, তো এখানে সব কিছুই পসিবল। এবার চলো দেখে নিই যে আমাদের স্টেটে যে 25টা গভর্নমেন্ট কলেজ আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের যে কাট অফটা আমি ডিটারমাইন করেছি এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্লাস হচ্ছে এই যে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হলো 19 তারিখ, তোমাদের রেজাল্ট এলো, রেজাল্ট আসার পর তোমাদের ওই দিন চয়েস ফিলিং স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু চয়েস ফিলিং না স্টার্ট হয়ে আবার নিউ আপডেট হলো কি রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের ফলে তোমাদের বলেছিলাম যে একটা গ্রুপ, মানে যেটা হচ্ছে EWS মেনলি, সেটা হচ্ছে খুব ভালোভাবে মার খাওয়ার চান্স আছে। তো একটাই কথা ছিল যে আমাদের যদি রেজিস্ট্রেশন করানোর দরকারই ছিল তাহলে মেরিট লিস্ট বের করানোর কোনো দরকার ছিল না, কারণ এটা খুব বাজে। অলরেডি সবাই একটা আইডিয়া করে নিয়েছি যে কতটা কাট অফ যেতে পারে বা তার কোন কলেজ হতে পারে। এরপরে রেজিস্ট্রেশনের পরে কিছু তো ক্যান্ডিডেট ঢুকবেই, বা সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটু হলেও কাট অফ এফেক্ট করবে। কিন্তু যে মেন ক্যাটাগরি আমার মন বলছে EWS ক্যাটাগরির ক্ষেত্রে এবারে কাট অফটা অনেকটাই এফেক্ট করবে, কারণ অলরেডি সবাই দেখে নিয়েছে যে EWS কাট অফ 2,20,000 থেকে 2,50,000 অব্দি যেতে পারে, কারণ পিডব্লিউডি সিটগুলো যদি না পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে তাহলে ওটা 2,50,000-এর কাছাকাছি আরামসে চলে যাবে। কিন্তু অলরেডি দেখে নিয়েছে, এবার যারা অনেকেই পেন্ডিং ছিল যাদের EWS সার্টিফিকেট, তারা অলরেডি সার্টিফিকেট করার জন্য মানে বসে আছে বা করছে বা পেন্ডিং আছে, তারা এখানে হয় এইবারে অ্যাডমিশন মানে রেজিস্ট্রেশন করে নিয়েছে, নাহলে আবার সেখানে আমাদের রেজিস্ট্রেশন করবে। তো সেই হিসাবে তোমাদের EWS ক্যাটাগরির ক্ষেত্রে একটু হলেও কাট অফ, একটু নয় অনেকটা কাট অফ মার খেতে পারে। সেই হিসাবে আমার যতটা মনে হচ্ছে এটা 2,20,000-এর কাছাকাছি গিয়ে হয়তো থেমে যাবে এবারে, বা 25-ও যেতে পারে। বাকি যে ক্যাটাগরি সেগুলো হচ্ছে এসসি, এসটি, ওবিসি বা ইউআর, এদের ক্ষেত্রে অতটা কাট অফ চেঞ্জ হবে না আশা করি। এবার হচ্ছে এই যে কাট অফটা ডিটারমাইন করা হয়েছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড ওয়াইজ। এবার প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড তোমরা যদি দেখো সেখানে বুঝতে পারবে আনরিজার্ভ আর EWS ক্যাটাগরি, মানে আমাদের যে একটা প্রেফারেন্স লিস্ট থাকে, একটা স্ট্যান্ডার্ড প্রেফারেন্স লিস্ট, তাতেও একটু চেঞ্জ থাকে সবারই, কিন্তু সে অনুযায়ী ওটা একটা করা মানে অলমোস্ট সেম, মানে সিমিলার থাকে যে আনরিজার্ভ আর হচ্ছে EWS-এরটা। কিন্তু এসসি, এসটি, ওবিসি এটা কমপ্লিটলি ভ্যারি করে কলেজ ওয়াইজ, ঠিক আছে। প্রথমে যে কলকাতার টপ কলেজগুলো বাদে বাকি সমস্ত কলেজের ক্ষেত্রে এটা ভ্যারি করে, তো সেই হিসাবে এখানে বলা আছে। আবারও বলছি, এই যে কলেজ ওয়াইজ যে কাট অফটা দেখাবো সেটা তোমাদের ফাইনাল কাট অফ নয়, তো তোমরা এর থেকে একটু বেশি কম যেতেই পারে। এবার চলো ক্যাটাগরি ওয়াইজ ডেন্সিটি একবার দেখে নিই। আনরিজার্ভের ক্ষেত্রে কিছু বলা নেই। EWS-এর ক্ষেত্রে অলরেডি বললাম যে 378টার কাছাকাছি সিট আছে, সেই হিসাবে মানে পিডব্লিউসিডি সিট ধরে সেই হিসাবে আমাদের 2,02,000 কাছাকাছি র্যাঙ্ক অব্দি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এখনও মন বলছে যে এই যে রেজিস্ট্রেশন হচ্ছে এখানে EWS একটু মার্ক খাবে, EWS ক্যাটাগরি। নেক্সট হচ্ছে ওবিসি তো অলরেডি বলেছি যে ওবিসির যে সিট আছে সেই হিসাবে 45,000 অব্দি গিয়েছিল, কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য মানে ওপেন ক্যাটাগরি যেহেতু সেখানে সবাই পার্টিসিপেট করতে হবে, এটা 56-এর কাছাকাছি যেতে পারে। আর এসসির ক্ষেত্রে কোনো অতটা চেঞ্জ হবে না, কারণ ইমিডিয়েটলি এসসি সার্টিফিকেট করানো মানে ইম্পসিবল।
তো সেই হিসাবে 1,84,000-এর কাছাকাছি যেতে পারে। আর এসটির ক্ষেত্রে যেটা হতে পারে 5,80,000-এর কাছাকাছি। কারণ এতেও বলছি যে ডেনসিটি মানে হচ্ছে, মানে এই এসসির ক্ষেত্রে যে ডেনসিটিটা বলছি সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে যে 1,80,000-এর পর থেকে যে এসসি ক্যাটাগরিরা আছে সেটা হচ্ছে হাই ডেন্স, মানে খুব হাই ডেন্স। তো সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে ওইটা একটু এফেক্ট পড়বেই। প্লাস হচ্ছে মানে তুমি যদি দেখো প্রত্যেকটা পেজে, আমি বারবারই বলেছি, প্রত্যেকটা পেজে যদি 30 জন করে ক্যান্ডিডেট থাকে তার মধ্যে 20 জন এসসি এরকম করে এসছে। তো এখানে একটু এফেক্ট পড়বে। আর বাকি ওবিসির ক্ষেত্রে অতটা এফেক্ট পড়বে না, কারণ হয়তো যাদের মানে ওই এনসিএল তৈরি হয়নি, যাদেরকে ঘুরিয়ে দিয়েছিল তাদের ক্ষেত্রে হয়তো আবার ভেরিফিকেশন করিয়ে কিছুটা হলেও তাদের ক্ষেত্রে চেঞ্জ হবে। এবার চলো দেখে নিই যে আমাদের স্টেটে যে 25টা মেডিকেল কলেজ আছে সেই প্রত্যেকটা মেডিকেল কলেজের ক্যাটাগরি ওয়াইজ কী কাট অফ যেতে পারে। আবারও বলছি, এটা রাউন্ড 3 কাট অফ এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ, ঠিক আছে? এর থেকে একটু বেশি কম যেতেই পারে। ফার্স্ট কলেজ হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা যেতে পারে সেটা হচ্ছে 10,500, ইডব্লিউএস 25,000, ওবিসি 15,000, এসসি 55,000 আর এসটি 2,50,000। আর নেক্সট যে মেডিকেল কলেজ হচ্ছে সেটা হচ্ছে আইপিজিএমআর এসএসকেএম। সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 11,000। আর এখানে তোমরা বলে রাখি যে এমসিকে আর এসএসকেএম এরা তোমাদের পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। অলমোস্ট দুটোতেই সেম কাট অফ যায়, তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এবারে আইপিজি এবারে 50টা সিট বেড়েছে তাই জন্য কাট অফটা একটু বেশি যেতে পারে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 37,000, ওবিসির ক্ষেত্রে 16,000, এসসির ক্ষেত্রে 59,000 আর এসটির ক্ষেত্রে 3 লাখ অবধি যেতে পারে। নেক্সট যে মেডিকেল কলেজ সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 15,000, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 47,000, ওবিসির ক্ষেত্রে 20,000, এসসির ক্ষেত্রে 87,000 আর এসটির ক্ষেত্রে 3,70,000। এবার নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। আরজিকর মেডিকেল কলেজে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 19,000, ইডব্লিউসির ক্ষেত্রে 60,000, ওবিসির ক্ষেত্রে 24,000, এসসির ক্ষেত্রে 95,000 আর এসটির ক্ষেত্রে 4,10,000-এর কাছাকাছি যেতে পারে। এবার নেক্সট আরেকটা যে মেডিকেল কলেজ আছে কলকাতার মধ্যে সেটা হচ্ছে সিএনএমসি, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা জানো চিত্তরঞ্জন। তো সেখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 21,500 কাছাকাছি যেতে পারে, ইডব্লিউএস 68,000, ওবিসির ক্ষেত্রে এটা যেতে পারে 27,000-এর কাছাকাছি, এসসির ক্ষেত্রে 1 লাখের কাছাকাছি যেতে পারে আর এসটির ক্ষেত্রে 4,40,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট হচ্ছে আমাদের স্বাগত দত্ত মেডিকেল কলেজ, যেটা হচ্ছে আমাদের কামারহাটিতে আছে। সেক্ষেত্রে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 26,000, ইডব্লিউএসের ক্ষেত্রে কাট অফ 84,000, ওবিসির ক্ষেত্রে 30,000, এসসির ক্ষেত্রে 1,20,000 এবং এসটির ক্ষেত্রে এটা 4,90,000-এর কাছাকাছি যেতে পারে। এরপরে নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে যে কাট অফ হচ্ছে 24,500, ইডব্লিউএসের ক্ষেত্রে 75,000, ওবিসির ক্ষেত্রে 34,500, এসসির ক্ষেত্রে 1,35,000 আর এসটির ক্ষেত্রে 4,70,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট কলেজ হচ্ছে ইএসআইসি জোকা। এখানে তোমরা জানো 3টে ক্যাটাগরি আছে, অলরেডি ডিসকাস করেছি। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 28,500, ইডব্লিউসির ক্ষেত্রে 1 লাখ, ওবিসির ক্ষেত্রে 35,000, এসসির ক্ষেত্রে 1,25,000 আর এসটির ক্ষেত্রে 4,80,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে জেএনএম কল্যাণী। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 31,000 আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 95,000, ওবিসির ক্ষেত্রে যেতে পারে 37,500, এসসির ক্ষেত্রে 1,38,000 আর এসটির ক্ষেত্রে 5 লাখের কাছাকাছি যেতে পারে। নেক্সট মেডিকেল কলেজ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা নতুন মেডিকেল কলেজ হলেও কলকাতার কাছাকাছি, তাই একটু কাট অফ হাই যায়। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 32,500, ইডব্লিউএস 98,000-এর কাছাকাছি, ওবিসি 39,000-এর কাছাকাছি, এসসি হচ্ছে 1,30,000 আর এসটি হচ্ছে 4,85,000-এর কাছাকাছি যেতে পারে। আর এর নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এটা অনেকটা পুরনো মেডিকেল কলেজ। এক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে 35,000 কাট অফ যেতে পারে, ইডব্লিউএস 89,000 যেতে পারে, ওবিসি 45,000 যেতে পারে, এসসির ক্ষেত্রে 1,60,000 আর এসটির ক্ষেত্রে 5,20,000-এর কাছাকাছি যেতে পারে। এর নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে ক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে 43,000 যেতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রে 1,25,000 যেতে পারে, ওবিসির ক্ষেত্রে 42,000-এর কাছাকাছি যেতে পারে আর এসসির ক্ষেত্রে 1,52,000 আর এসটির ক্ষেত্রে 5,56,000-এর কাছাকাছি যেতে পারে। আবারও বলছি বারবার যে এখানে 43,000 এটা কেন লিখেছি, এটা অন্যান্য মেডিকেল কলেজের কাট অফ এর থেকে কম আছে লাস্ট ইয়ারের কাট অফ ওয়াইজ, তাই এখানে লেখা হয়েছে, কোনো অসুবিধা নেই, এর থেকে কমও যেতে পারে। নেক্সট হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 39,000-এর কাছাকাছি যেতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রে 1,30,000, ওবিসির ক্ষেত্রে 40,500, এসসির ক্ষেত্রে 1,45,000, এসটির ক্ষেত্রে 4,95,000-এর কাছাকাছি যেতে পারে।
নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 41,000, ইডব্লিউএস 1,17,000, ওবিসি এখানে 52,000। এই 52,000 দেখে মনে হবে এতটা হাই কেন, কারণ প্রিভিয়াস ইয়ারে লাস্ট 2 ইয়ারে এই সেম কাট অফের রেঞ্জের কাছাকাছি গিয়েছিল, মানে গড় হিসাবে, তো সেই হিসাবে। আর এসসির ক্ষেত্রে 1,65,000 আর এসটির ক্ষেত্রে 5,52,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটু কাট অফটা একটু হাই যায়, মানে বাকি ক্যাটাগরির ক্ষেত্রে। আনরিজার্ভের ক্ষেত্রে যেমন 42,500 অবধি যেতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রে এখানে একটু হাই থাকে, 1,05,000-এর কাছাকাছি। ওবিসির ক্ষেত্রে 43,000, এসসির ক্ষেত্রে 1,50,000 আর এসটির ক্ষেত্রে 5,50,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট হচ্ছে আমাদের মালদা মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 47,000। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফটা একটু হাই যায়। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 1,70,000। ওবিসির ক্ষেত্রে যেটা যেতে পারে 46,000, এসসির ক্ষেত্রে 1,58,000 আর এসটির ক্ষেত্রে 5,70,000-এর কাছাকাছি যেতে পারে। এবার নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে আমাদের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা আরামবাগ মেডিকেল কলেজ নামে আমরা জানি। সেটা হচ্ছে 2022-এর কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 44,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 1,34,000, ওবিসির ক্ষেত্রে 43,500, এসসির ক্ষেত্রে 1,67,000 আর এসটির ক্ষেত্রে 5,54,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, এটা হচ্ছে উলবেড়িয়া মেডিকেল কলেজ। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কাট অফ যেতে পারে 45,500 কাছাকাছি, ইডব্লিউএস 1,40,000, ওবিসির ক্ষেত্রে 45,000, এসসির ক্ষেত্রে 1,70,000-এর কাছাকাছি আর এসটির ক্ষেত্রে 5,53,000-এর কাছাকাছি যেতে পারে। আর নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে থার্ড রাউন্ড অবধি সেটা হচ্ছে 46,000, ইডব্লিউএস ক্ষেত্রে 1,50,000, ওবিসির ক্ষেত্রে 48,000, এসসির ক্ষেত্রে 1,68,000 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5,60,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 50,000, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 1,60,000 আর ওবিসির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা 49,500, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 1,73,000 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5,65,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট হচ্ছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামে তোমরা জানো। সেখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 53,000-এর কাছাকাছি, ইডব্লিউএস 1,66,000, ওবিসি 52,000, এসসি হচ্ছে 1,84,000 আর হচ্ছে এসটি হচ্ছে এখানে 5,55,000। এখানেই এসসি কাট অফটা লাস্ট ইয়ারও সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল, তো সেই হিসাবে যদি ধরি এটাই লোয়েস্ট যাবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে রানীগঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 54,500, ইডব্লিউএস 1,90,000, ওবিসি 53,500, এসসি হচ্ছে 1,82,000 আর এসটির ক্ষেত্রে এখানে 5,80,000। লাস্ট ইয়ারে এখানে এসটির লাস্ট কাট অফ গিয়েছিল, সেই হিসাবে এটা লাস্ট কাট অফ যেতে পারে। এবার নেক্সট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা সেটা হচ্ছে 52,000-এর কাছাকাছি, ইডব্লিউএস 1,75,000, ওবিসি হচ্ছে 54,500, এসসি হচ্ছে 1,78,000 আর এসটি হচ্ছে 5,58,000-এর কাছাকাছি যেতে পারে। নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 55,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 2,08,000, ওবিসির ক্ষেত্রে 52,500, এসসির ক্ষেত্রে 1,80,000 আর এসটির ক্ষেত্রে 5,62,000 কাছাকাছি যেতে পারে। আমাদের যে লাস্ট মেডিকেল কলেজ যেটা হচ্ছে এমজিএন মেডিকেল কলেজ, মানে কোচবিহারে যেটা আছে মহারাজ জিতেন্দ্রলাল মেডিকেল কলেজ। তো সেই হিসাবে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 56,500, ইডব্লিউএসের ক্ষেত্রে এখানে 2,20,000-এর কাছাকাছি যেতে পারে, ওবিসির ক্ষেত্রে 55,000 যেতে পারে আর এসসির ক্ষেত্রে 1,75,000, এসটির ক্ষেত্রে 5,75,000 অবধি যেতে পারে। এখানে আনরিজার্ভ ইডব্লিউএস আর ওবিসি কাট অফ লাস্ট কলেজ হিসাবে লাস্ট ইয়ারে লোয়েস্ট গিয়েছিল, তো সেই হিসাবে এটা তৈরি করা। আবারও বলছি এটা একটা এক্সপেক্টেড কাট অফ প্রত্যেকটা কলেজ ওয়াইজ, কিন্তু যে কাট অফ ওভারঅল কাট অফটা বলেছি ওটার কাছাকাছি মেন কাট অফটা যাবে, কলেজ ওয়াইজ একটু ভ্যারি করতেই পারে। বা নেক্সট ভিডিওতে তোমাদের একটা ওভারঅল প্রেফারেন্স লিস্ট নিয়ে আমি ডিসকাস করবো। প্রেফারেন্স লিস্ট সবার ক্ষেত্রে ডিফারেন্ট হয়, সবার ডিফারেন্ট ওপিনিয়ন থাকে। একটা ওভারঅল প্রেফারেন্স লিস্ট কীভাবে তোমরা বানাবে সেই হিসাবে তোমরা একটা ডিসকাশন করবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।